নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতায় ভালো রকম টিচিং এবং নন টিচিং দুটো ক্ষেত্রেই কিন্তু পোস্ট বেরিয়েছে। সমস্ত কিছু আমি ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বেতন কিন্তু খুবই ভালো, শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা স্টেপ কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি সিট আছে, ভ্যাকেন্সি কি আছে, কত বেতন হবে, সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দেবো। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি, এখানে কিন্তু আমি ফ্যাকাল্টিটা বলবো, তারপরে নন টিচিংটা বলবো। এখানে লাস্ট ডেট হচ্ছে 23শে মার্চ 2026 এবং যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2026-এ। ওকে, এবং আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সেন্ড করার জন্য লাস্ট ডেট হচ্ছে 25/3/2026, হার্ড কপি যেন ওখানে পৌঁছে দেয়। প্রথম হচ্ছে প্রফেসর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাদের বেতন হবে 1,44,200 টাকা। খুব ভালো বেতন। এক্ষেত্রে আপনাদের যদি পিএইচডি করা থাকে কম্পিউটার সায়েন্সের ওপর তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে যদি অ্যাপ্লাই করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের যদি পিএইচডি ডিগ্রি করা থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেতন হবে 1,31,400 টাকা পর্যন্ত। অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথামেটিক্সে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের পিএইচডি ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বেতন হবে 1,31,400 টাকা পর্যন্ত। খেয়াল রাখবেন, আমি এইগুলো তিনটে পোস্টই কিন্তু পিএইচডির জন্য বলছি। এবারে যদি আপনারা অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনারা অ্যাপ্লাই করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হিসাবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথামেটিক্সের হিসাবে, তাহলেও কিন্তু আপনারা ভালো বেতন পাবেন। এখানে বেতন হবে আপনাদের 57,700 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে আপনাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হলে বিই বিটেক থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পিএইচডি যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথামেটিক্সের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি এবং পিএইচডি যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের সেন্ট জেভিয়ার্স বিজনেস স্কুলের ক্ষেত্রে দেখুন, এটা ভালো করে লক্ষ্য রাখবেন। অ্যাসোসিয়েট প্রফেসর ম্যানেজমেন্টের আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, বা পিজিডিএম করা থাকে, বা এমটেক করা থাকে, বা এমস্ট্যাট করা থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বেতন হবে 1,31,400 টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা মাস্টার ডিগ্রি থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, পিজিডিএম করা থাকতে হবে, এবং এমটেক করলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এমস্ট্যাট করা থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন মিনিমাম 50% মার্কস কিন্তু আপনাদের লাগবে। বেতন হবে 57,700 টাকা। 57,700 টাকা বেতন হবে। এইবার এই দুটোর ক্ষেত্রেই যদি আপার এজ লিমিটটা দেখি, 23/3/2026 হিসাবে আপনাদের আপার এজ লিমিট হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে 45 বছর এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে 50 বছর। আর শুধু প্রফেসর হিসাবে আপনাদের 55 বছরে কিন্তু আপার এজ লিমিট দেওয়া আছে। ওকে, লাস্ট ডেট আমি আগেই বলে দিয়েছি। এখানে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু ভালো করে কপি করে রাখুন। এই অ্যাড্রেসে আপনাদের হার্ড কপি পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন করার পর আপনারা হার্ড কপিটাও সেন্ড করবেন। ওকে, এবার দেখুন এখানে কি বলে দিয়েছে, দ্য ইউনিভার্সিটি উইল সেন্ড কমিউনিকেশন অনলি বাই ইমেল টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। মানে যারা শর্ট লিস্টেড হবেন তাদের ইমেল মারফত কিন্তু ওরা কমিউনিকেট করবে। মানে আপনাদের কবে ইন্টারভিউ হবে বা পরীক্ষা হবে সেগুলো সমস্ত কিছু ওরা ইমেল মারফত বলে দেবে। এবার দেখুন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা রিক্রুটমেন্ট অফ স্টাফ, এখানে নন টিচিং স্টাফের ব্যাপারটা বলে দিয়েছে। এখানেও কিন্তু আপনাদের ডেট সেম থাকছে। 23শে মার্চ পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং 25শে মার্চ পর্যন্ত কিন্তু আপনারা হার্ড কপি সেন্ড করতে পারবেন। দেখুন কি কি পোস্ট আছে। প্রথম যে পোস্ট আছে সেক্রেটারি টু দ্য ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলরের সেক্রেটারি হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বেতন হবে 37,100 টাকা প্লাস অ্যালাউন্সেস। ওকে, এক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকলে ইংলিশ বা লিঙ্গুইস্টিক ওপর বা কমিউনিকেটিভ ইংলিশের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর, সেক্ষেত্রেও আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে, যে কোনো ডিসিপ্লিনে অনার্স করা থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের বেতন হবে 32,800 টাকা। বেতন কিন্তু খুবই ভালো, 32,800 টাকা। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিটেক করা থাকলে বা বিসিএ করা থাকলে এবং 50% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। ফিজিক্সের ক্ষেত্রে বিএসসি 50% মার্কস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। কেমিস্ট্রির ক্ষেত্রেও বিএসসি 50% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিটেক করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 50% মার্কস লাগবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও বিটেক লাগবে, 50% মার্কস এবং 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে।
ওকে, এক্ষেত্রে বেতন হবে আপনাদের 22,600 টাকা প্লাস বিভিন্ন রকমের অ্যালাউন্সেস। কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে বিসিএ বা বিএসসি যদি করা থাকে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 22,600 টাকা। এছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেটা মর্নিং সেকশনে হবে, মানে সকাল 6:15 কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম ফিমেল স্টাফেদের জন্য, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন করা থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আপনাদের বেতন হবে 22,600 টাকা। এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি এজ লিমিটটা দেখি তাহলে দেখুন, সেক্রেটারি ভাইস চ্যান্সেলর হিসাবে আপনাদের 45 বছর, 35 থেকে 45 বছর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে 30 থেকে 40 বছর, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে 38 থেকে 35 বছর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের 38 থেকে 35 বছর, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে 25 বছর থেকে 35 বছর বয়স যদি হয় তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবার দেখে নিই আপনাদের এইখানে যে সিলেকশন প্রসেসটা বলেছে, ভালো করে দেখে নিন। সিলেকশন প্রসেস বলে দিয়েছে মাল্টিপল লেভেল অফ স্ক্রিনিং, যা অনেকগুলো লেভেল থাকতে পারে। প্রথমে রিটেন টেস্ট থাকতে পারে, তারপর কম্পিউটার স্কিল টেস্ট থাকতে পারে, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আপনাদের কীরকম দক্ষতা আছে সেটাও চেক করবে, এবং তারপর আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট। অবশ্যই যারা ফিজিক্স, কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্সের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করবে তাদের প্র্যাকটিক্যাল টেস্ট তো ওরা নেবেই, এবং লাস্ট যে স্টেপটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। ওকে, আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা বাটন দেওয়া আছে, ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করলেই অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। তাহলে বেশি দেরি করবেন না, সিট ভালোই আছে এবং বেতন কিন্তু খুবই ভালো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।